আমরা যারা সংসার নিয়ে সবসময় ব্যস্ত থাকি তাদের সকাল হলে একটাই চিন্তা, কি খেতে দেব হাজবেন্ডকে, কি খেতে দেব মেয়েকে, তারা অফিসে কি খেয়ে যাবে, এগুলো চিন্তা নিয়ে সবসময় ঘুম থেকে উঠেই চিন্তা শুরু হয়। তো যত কিছুই বাসায় থাকুক সবকিছুই আছে, তারপরও কি রান্না করব, কি খাবো, কি করব, এগুলা নিয়ে উল্টে মাথায় চিন্তা থাকে। তো দেখতে পাচ্ছেন সকাল সকাল উঠে আমার হাজবেন্ডকে ফ্রাই প্যান চিতই পিঠা বানিয়ে দিলাম, আর একটু তাল দিয়ে দিলাম। তাল দিয়ে চিতই পিঠা ও নাকি কখনো খায় না, আজকে ফার্স্ট খাচ্ছে। আসলে আমি একটু ভাজি করতে চাইছিলাম, পরে সময় ছিল না, সেই জন্য আমি ভাবছি যেহেতু সময় নাই একটু তাল দিই। আর নারিকেল দিয়েছি, একটা পেয়ারা কেটে দিয়েছি, ও অফিসে যাবে সেজন্য আগেই খাবারগুলো তৈরি করতে হয়। সকাল সকাল ঘুম থেকে উঠলেই টেনশন হচ্ছে মাথায় যে সকালে কি নাস্তা খেতে দেব, দুপুরের জন্য কি রান্না করব, মেয়েকে কি খেতে দেব এইগুলো চিন্তা। তো দেখতেই পাচ্ছেন এখন আমি চিতল পিঠা আমার বানানো শেষ, আমার হাজবেন্ডের জন্য নিয়ে আসলাম। ও হচ্ছে চিতল পিঠা দিয়ে তাল দিয়ে খাচ্ছে আর খুব মজা পাচ্ছে, বলতেছে তালটা অনেক মজা হয়েছে। আর তালটা আমরা সাকু নারিকেল দিয়ে দুধ দিয়ে রান্না করেছি, অনেক মজা হয়েছে। ঠিক আছে, তারপর আমরা চিতল পিঠা দিয়ে কখনোই তাল দিয়ে খাওয়া হয়নি, আমাদের আজকে হচ্ছে। তো আমাদের নাস্তা খাওয়া শেষ, এখন আমি রান্নার পর্বে চলে আসছি। রান্নাটা হচ্ছে আসলে একটা শিল্প, যেটা এক একজন এক এক রকম রান্না করে। জানি না আপনাদের কেমন লাগে আমার রান্না, যারা আমাদের ভিডিও কন্টিনিউ দেখেন তাদের কেমন লাগে আমি জানি না। আমি প্রতিদিনের ভিডিও আপলোড করি, আপনাদের কেমন লাগে সেটা জানি না, তবে আমাদের দেশে বা আমরা এইভাবেই রান্না শিখেছি, এইভাবেই খাই, আমরা এইভাবেই মজা পাই। এক একজন এক এক রকম করে খায়, এক একজনের এক এক রকম ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে ট্যাংরা মাছটাকে রান্না করার জন্য ধুয়ে নিয়েছি ভালো করে। এখন পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, লবণ, হলুদ, মরিচ, জিরার গুঁড়ো এগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে নিচ্ছি, টমেটোটা যেন একটু গলে যায়। টমেটো না গললে আমাদের কাছে কেন জানি ভালো লাগে না, সেই জন্য। তো এখানে কষানোর জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম, যেন কষিয়ে নিতে পারি আর টমেটোটা ভালো করে সিদ্ধ হয়। আর ট্যাংরা মাছগুলোকে আমি এত সুন্দর করে সাদা করে ফেলছি ধুয়ে, যেন মাছের কোনো গন্ধ না থাকে। লাস্ট একদম লবণ দিয়ে লেবু দিয়ে ভালো করে ধুয়েছি, যেন গন্ধটা না থাকে। আর ট্যাংরা মাছটা আমার হাজবেন্ড খুব পছন্দ করে, তো ওর জন্য আমি সবসময় ট্যাংরা মাছ বাজারে গেলে নিয়ে আসি। তো আমার রান্না শেষ, দুপুর হয়ে গেছে, গোসল করেছি, এখন হাজবেন্ড চলে আসছে, এখন আমরা খাবার খাবো। তো খাবারের জন্য টেবিলে চলে আসলাম। এখানে হচ্ছে পরিমাণ মতো, আজকে আবার শাক ভাজি করেছি। লাল শাকটা আমি আসলে ভিডিও করতে পারি নাই, কারেন্ট চলে গেছে, সেই জন্য আর ভিডিওটা করা হয় নাই। লাল শাকটা ভাজি করেছি, সেটাও অনেক মজা হয়েছে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ তাআলার কাছে যে এইভাবে যেভাবে খাইতে পারতেছি, যেভাবে খাওয়া দাওয়া করতেছি, এইভাবে যেন সব সময় পারি। আল্লাহ তাআলার কাছে এই শুকরিয়া আদায় করতে পারবো না কখনো। তো দেখতে পাচ্ছেন ট্যাংরা মাছগুলি আমি এত সুন্দর কালার হয়েছে, একদম লাল লাল করে রান্না করেছি, আর অনেক মজাও হয়েছে। ট্যাংরা মাছ এমনিতেই খালি ভুনা করলে অনেক মজা লাগে, তার সাথে আবার টমেটো দিলে আরো বেশি ভালো লাগে। একটু টমেটো, একটু কাঁচামরিচ সবকিছু মিলিয়ে ট্যাংরা মাছটা ভুনা করেছি। আর এই ফাঁকে আবার মেয়েকে খাওয়াতে হয়েছে, ওকে গোসল করিয়েছি, ওকে খাওয়াইছি। এখন আমার খিদে লেগে গেছে, আমার হাজবেন্ড ভিডিও করতেছে আর আমি তাড়াতাড়ি করে বসে গেছি, কারণ আমার আর সহ্য হচ্ছে না। অনেক কাজ করছি সকাল থেকে, যতই হাসি মুখ দেখেন